আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 764টি পদে এসএসসি পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা বিস্তারিত অংশে যাব। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ করলে চলে আসবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগের নিমিত্ত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান, শূন্য পদের সংখ্যা 764টি। 26 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18, সর্বোচ্চ 21 বছর। এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষমতা থাকতে হবে। প্রশিক্ষণকালীন বেতন 15,500, প্রশিক্ষণ শেষে 16,600। ফর্ম পাবেন reb.gov.bd এই ওয়েবসাইট থেকে। আপনাদেরকে ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদন ফি হচ্ছে 50 টাকা। পোস্টাল অর্ডার বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট করবেন। সিনিয়র জেনারেল ম্যানেজার ক্রমিক নাম 13 এ উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতিতে, অর্থাৎ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে ওই সমিতির অনুকূলে টাকাটা পেমেন্ট করতে হবে। এসএসসি বা সমান পরীক্ষার মূল বা সাময়িক সনদপত্র, মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য না, অর্থাৎ মেইন সার্টিফিকেট লাগবে। ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে সাথে দিতে হবে। উপস্থিতির সময় 26 জানুয়ারি 2025 তারিখ সকাল 9টায়। নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র, চাহিত কাগজপত্র সহ উপস্থিত অবস্থা 64 জেলার আপনার নিজ জেলার যে পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে সেখানে আপনারা জমা দিতে হবে। এটা হচ্ছে ফর্মের নমুনা। আপনারা ফর্মটা এখান থেকে প্রিন্ট করে নিতে হবে। আর reb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা পূরণ করে পাঠাতে হবে। পরীক্ষার দিন কি কি করতে হবে এই বিষয়গুলো, এখানে কি কি নিয়ে যেতে হবে এগুলো উল্লেখ করা হয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি। পরীক্ষার তারিখ 26 জানুয়ারি দেওয়া হয়েছে। তার মানে আপনাদেরকে 26 জানুয়ারি অর্থাৎ আপনাদেরকে আরো 2-3 দিন আগে, ধরুন আপনাকে 20 জানুয়ারির মধ্যে কাগজপত্রগুলো পাঠাতে হবে। হাতে সময় রাখতে হবে 2-3 দিন, কারণ পোস্ট অফিসের মাধ্যমে পাঠালে সেটা পৌঁছাতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। তাই অবশ্যই হাতে সময় নিয়ে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।